খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার সরকার গড়ল বিজেপি অসমে। ফের একবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শপথ নিলেন কিছুক্ষণ আগে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। মই ভাৰতৰ সাৰ্বভৌমত্ব আৰু অখণ্ডতা অক্ষুণ্ণ ৰাখিম। মই অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে মোৰ কৰ্তব্য বিশ্বস্ততাৰে আৰু শুদ্ধ অন্তঃকৰণেৰে সম্পাদন কৰিম। আৰু মই 126টা আসনের মধ্যে থেকে 82টি আসনে জিতে অসমে বিজেপি সরকার গঠন করলো। এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আমন্ত্রিতদের মধ্যে ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতো বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো শুভেন্দু অধিকারীও সেখানে আমন্ত্রিত ছিলেন এই মঞ্চে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গা এখানে উঠে আসছে। প্রথমত মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম ভিন রাজ্যের সফর শুভেন্দু অধিকারীর। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে সরাসরি সেখান থেকে। সুস্মিতা, আমরা দেখলাম যে গতকাল মন্ত্রিসভার বৈঠকের প্রথম সিদ্ধান্ত কি হলো? প্রথম সিদ্ধান্ত হলো যে বিএসএফ কে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ কাঁটাতার দিয়ে ঘেরার প্রক্রিয়া শুরু। দ্বিতীয় কি দেখলাম? অনুপ্রবেশ ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী অসম মডেলের কথা বললেন। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আজ শুভেন্দু অধিকারী হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ? দেখো, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভিন রাজ্যে সফর, এবং সেই ভিন রাজ্যে সফর অসমে। যে অসম সীমান্ত এবং বাংলার সীমান্তকে সুরক্ষিত করার কথা বারবার বলেছে, এবং অসম সীমান্ত সুরক্ষিত করার আদলে বাংলাকে সুরক্ষিত করতে হবে এই কথাও বারবার বিজেপি বলেছে। বিজেপি বাংলায় সরকার গঠনের আগে, এবং সেই মোতাবেক আমরা গতকালই দেখেছি ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকেই বঙ্গের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারবার কাঁটাতার দেওয়ার কথা বা জমি দেওয়ার কথা উল্লেখ করেছেন। এবং আজ অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার হেমন্ত বিশ্ব শর্মা তার শপথ গ্রহণ অনুষ্ঠান, যে অনুষ্ঠান কিছুক্ষণ আগেই শপথ গ্রহণ বা শপথ বাক্য পাঠ ইতিমধ্যেই শেষ হয়েছে, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমন্ত্রিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং অসমে আমরা জানি যে 126 আসনের নির্বাচন, সেই নির্বাচনে একা 86টি আসন জয়লাভ করে এনডিএ আবারও তৃতীয়বারের মতো অসমে তার সরকার করেছে, এবং দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত বিশ্ব শর্মা তার যে শপথ বাক্য পাঠ, সেই বাক্য পাঠ অনুষ্ঠান কিছুক্ষণ আগেই সেটি শেষ হয়েছে। তবে অসম মডেল প্রয়োগ করার কথা, বাংলাকে সুরক্ষিত করার জন্য, সেই কথা যেমন বারবার বলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে গিয়ে। আজ বিজেপি সরকার গঠনের পর বঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথমবার ভিন রাজ্যের সফরে এসে গুয়াহাটি বিমানবন্দরে নেমে একই কথা বলেছেন, বাংলার সীমান্তকে সুরক্ষিত করার কথা বলেছেন। সুস্মিতা, এখান থেকে আমার একটা প্রশ্ন থাকবে, তা হলো যে যখন তিনি গুয়াহাটি থেকে বলছেন যে অসম মডেলকেই অনুপ্রবেশিত, অসম মডেলকেই বাংলা ফলো করবে, আজ এরকম একটা অনুষ্ঠানের পর তারপরে কোনোভাবে কি শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনো বৈঠকের, হিমন্ত বিশ্ব শর্মার কোনো বৈঠক বা এই প্রসঙ্গে কোনো আলোচনার কোনো অবকাশ কি রয়ে যাচ্ছে? সেরকম কোনো সুযোগ কি থাকছে? দেখো, সুযোগ অবশ্যই থাকছে এবং সেই সম্ভাবনাও প্রবল। তার কারণ সূচি অনুযায়ী দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর এই শপথ বাক্য পাঠের শেষেই 20 মিনিটের সময় রিজার্ভ রয়েছে। শুভেন্দু অধিকারী সেই 20 মিনিট কি করবেন, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠকে বা আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে তার কারণ সকাল 10:30 নাগাদ শুভেন্দু অধিকারী গুয়াহাটি বিমানবন্দরে নেমে সরাসরি খানাপাড়া ভেটেরিনারি কলেজ মাঠ, যেখানে এই শপথ বাক্য অনুষ্ঠানের পাঠ বা অনুষ্ঠান হচ্ছে, এরপর বেলা 3:30 নাগাদ তিনি রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে। তার মাঝে 20 মিনিট তার আলোচনা বা বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনা হওয়ারও সম্ভাবনা রয়েছে, এবং সেই আলোচনা অবশ্যম্ভাবীভাবে অনুপ্রবেশকারী রোখা, এবং যে কথা বারবার বলা হয়েছে বঙ্গ বিজেপি কিংবা বঙ্গ বিজেপি নেতৃত্ব বা নির্বাচনী প্রচারে গিয়ে কেন্দ্রীয়
বিজেপি নেতৃত্বের তরফ থেকে যে বাংলায় কাঁটাতার দেওয়া, বাংলার সীমান্ত সুরক্ষিত করার ক্ষেত্রে অসম মডেল প্রয়োগ করা হবে। সেই অসম মডেল নিয়েই আবারও আজ আলোচনা বললেন শুভেন্দু অধিকারীও আজ বললেন। ধন্যবাদ সুস্মিতা। আজ গুয়াহাটি থেকে শুভেন্দু অধিকারীও বললেন যে হিমন্ত বিশ্ব শর্মার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগানো হবে বাংলায়, অর্থাৎ অসম মডেলকেই অনুপ্রবেশ ইস্যুতে অন্তত অসম মডেলকেই রোল করে বা অসম মডেলকে দেখেই এগোবে বাংলা। हेमंत जी मेरा बड़ा भाई है, मेरा साथ बहुत अच्छा रिलेशन बहुत दिन से है जी। उनको देख के भी बहुत सीखना है और इतना डाउन टू अर्थ है, इसलिए हेमंत जी का आने वाला दिन को बड़ा एक्सपीरियंस ज्यादा है, तो एक्सपीरियंस में मैं काम में लगा। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए आसाम ने जो कदम उठाया, वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত, স্থল সীমান্ত যদি দেখি আমরা 2200 কিলোমিটারের একটু বেশি, তার মধ্যে 600 কিলোমিটার ফেন্সিং ছাড়া, কাঁটাতার ছাড়া। গতকাল নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের প্রথম সিদ্ধান্ত হলো ওখানে কাঁটাতার দিতে হবে, যেখানে সুরক্ষাহীন সেখানে সুরক্ষার ব্যবস্থা করতে হবে, তার জন্য বিএসএফকে জমি দেওয়া হবে। যখন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হলো তখন ওই কাঁটাতারহীন এলাকায় যারা রয়েছেন তারা কি বলছেন শোনা যাক। তারা কিন্তু এই সিদ্ধান্তে বেশ খুশি। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। অনুপ্রবেশ ইস্যুতে বারবার গরম হয়েছে ভোটের বাজার। ভোটে জেতার পর তাই প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সিদ্ধান্ত, সীমান্তে কাঁটাতার লাগাতে বিএসএফকে 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি দেবে রাজ্য সরকার। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। ভারতের পাশেই বাংলাদেশ, দু দেশের মধ্যে সীমান্ত 4142 কিলোমিটার 271 মিটার। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত 2211 কিলোমিটার 847 মিটারের। এর মধ্যে 600 কিলোমিটারে কাঁটাতার নেই। এই কাঁটাতার লাগাতে বিএসএফকে জমি হস্তান্তর রাজ্য সরকারের। সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত। কোচবিহারে 100 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। উত্তর দিনাজপুরে 220 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে 500 মিটার অংশে কাঁটাতার নেই। দক্ষিণ দিনাজপুরে 252 কিলোমিটার সীমান্ত, এখানে 20 থেকে 22 কিলোমিটার কাঁটাতার নেই। মালদায় 172 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে নেই 27 কিলোমিটারে কাঁটাতার। তার ঘেরা হোক, আমাদের পাবলিকের বাড়িঘর বাদ দিয়ে নির্দেশ তার ঘেরা হলে খুবই ভালো হয়। বাড়িঘর বাঁচিয়ে ভালো হবে, মানে বাংলাদেশের লোকজন যাওয়া আসা যাতে না করতে পারে, গরু বাছুর না পাচার হয়, কাজ হলে ভালো হবে, তাহলে এই চোরাচালানটা হবে না। মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর, এখানেও সীমান্ত এলাকায় কাঁটাতার নেই। গত বছরের জানুয়ারিতে এই এলাকায় উত্তেজনা ছড়ায়। সীমান্ত সুরক্ষায় বিজেপি সরকার বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। এতে স্বস্তিতে সুখদেবপুর। এখানে তারবেড়া, আমাদের এই যে পিছন দিকে তারবেড়াটা হয়নি এখানে, তো প্রায় 1200 মিটার তারবেড়া হতে বাকি আছে। আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। খোলা ফেন্সিংয়ে, ফাঁকা ময়দানে জাল নোট, অবৈধ কারবারি, ফেন্সি ডিল, এখানে আমরা দেখে থাকি যে অনুপ্রবেশ হয়েছে। মুর্শিদাবাদের সীমান্ত এলাকা 204 কিলোমিটার, কাঁটাতার নেই 120 কিলোমিটারে। নদিয়ায় 216 কিলোমিটার সীমান্তের মধ্যে 20 কিলোমিটারে কাঁটাতার নেই। এছাড়াও উত্তর 24 পরগনার স্বরূপনগর, বসিরহাট, ঘোজাডাঙ্গায় 13 কিলোমিটার 500 মিটার অংশে কাঁটাতার নেই। বনগাঁয় 68 কিলোমিটার সীমান্তের মধ্যে 8 কিলোমিটারে কাঁটাতার নেই। এই সব জায়গায় এবার কাঁটাতার বসতে চলেছে। বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু।
আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। পশ্চিমবঙ্গে প্রথম মন্ত্রিসভার বৈঠকে 6 সিদ্ধান্ত, আর যার মধ্যে রয়েছে ডাবল ইঞ্জিন সরকারের সুফলের বার্তা। একই সঙ্গে ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং বিজেপির নিহত কর্মী সমর্থকদের পরিবারের পাশে থাকার আশ্বাস। প্রথম ক্যাবিনেটে 6টা সিদ্ধান্ত নিয়েছি। বাংলার ডবল ইঞ্জিন সরকারের পথ চলা শুরু। ভয় নয়, ভরসার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সেই ভরসা বজায় রাখারই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর ইচ্ছে পূরণ থেকে নির্বাচনী প্রতিশ্রুতি পালন, ডবল ইঞ্জিন ফর্মুলায় অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার উদ্যোগ থেকে দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা। মন্ত্রিসভার প্রথম 6 সিদ্ধান্তে এই সবকিছুই ছুঁয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ লড়াইয়ের পর বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, এই লড়াইয়ের জন্য প্রাণ দিতে হয়েছে বহু কর্মী সমর্থককে। এদিন নিহত সেই সব দলীয় কর্মীদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েই সাংবাদিক বৈঠক শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটাই তাঁর মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। 26-এর নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সবথেকে বড় অস্ত্র ছিল অনুপ্রবেশ ইস্যু। প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকে বারবারই অভিযোগ করেছেন তৃণমূল সরকার জমি দেয়নি বলেই বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে দীর্ঘ সীমান্ত রয়েছে তার সব জায়গায় কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে সোমবার থেকেই বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু। ৪৫ দিনের মধ্যে বিএসএফ কে জমি হস্তান্তর করা হবে। আগের সরকারের অনিচ্ছাতে বিশেষ ভোটারদের বাঁচানোর জন্য, অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশও অমান্য করা হয়েছে। আমরা ল্যান্ড ডিপার্টমেন্টকে আজ থেকেই রেডি থাকা জমি হস্তান্তর করতে শুরু করেছি। বঙ্গজয়ের পরই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলায় আয়ুষ্মান ভারত চালু করা হবে। সোমবার সেই পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকারের কাজ শুরু। কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুফল এবার মিলবে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ন্যাশনাল ক্যাডার আইএস আইপিএস, পশ্চিমবঙ্গ ক্যাডার ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএস, এদের কোনো কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে কেউ যুক্ত হতেন না। আমরা আজকে এই বিষয়ে চিফ সেক্রেটারিকে অন্য রাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করার জন্য আমরা তাকে এম্পাওয়ার করলাম, দায়িত্ব দিলাম। আশ্চর্য হয়ে গেছি যে এখানে
বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল, আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে।